গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুতুল সংগ্রহ করে নিজের বাড়িতেই আস্ত একটা সংগ্রহশালা তৈরি করে ফেলেছেন স্কুল শিক্ষক অমলেন্দু বেরা। সে বাড়ির ভিতর ঢুকলে শুধুই আপনার সঙ্গে থাকা কচিকাচারাই নয়, অবাক হয়ে যাবেন আপনিও। শ্যামপুর কালীদহ গ্রামের এই বাড়ি ইতিমধ্যেই পরিচিত হয়েছে পুতুল বাড়ি নামে। অমলেন্দু বাবুর কথায় দেশের সংস্কৃতির বহমান ধারা ব্যক্ত হয় পুতুলের মধ্যে দিয়ে। ভারতীয় সভ্যতার অতি প্রাচীনকাল থেকে, তা সে হরপ্পাই হোক বা মহেঞ্জোদড়ো, বিভিন্ন সময়ে পুতুলের প্রচলন ছিল। বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে প্রায় হারিয়ে গেছে পুতুল। তার চ্যালেঞ্জটা ঠিক এখানেই। 2006 সালে রবীন্দ্রভারতীর অধ্যাপক করুণা সিন্ধু দাস তাকে পুরনো পুঁথি সংগ্রহের উপর কাজ করিয়েছিলেন। তারপরেই পুরনো দিনের পুতুলের প্রতি তার আগ্রহ বাড়ে। এই সংক্রান্ত বেশ কিছু বইপত্র পড়ে 2007 সাল থেকে নিজেই শুরু করেন পুতুল সংগ্রহ। লক্ষ্মী ও গণেশের ঘর দিয়ে শুরু, তারপর বিভিন্ন খাতে গড়িয়েছে তার পুতুল সংগ্রহের পালা। শুধু পুতুল নয়, এখন অমলেন্দুবাবুর সংগ্রহে আছে আরও নানা প্রাচীন মূল্যবান জিনিস। মায়নার টাকা থেকে প্রতি মাসে 6-7 হাজার টাকা খরচ হয়, কখনো বা তারও বেশি। নেশাটা যে বাড়ছেই। অমলেন্দুবাবু জানালেন, জায়গার অভাবে অনেক পুতুল বাক্সবন্দী হয়ে রয়েছে। ইচ্ছে আছে গ্রামের প্রধান রাস্তার ধারে বড় করে সংগ্রহশালা গড়বেন।